হ্যালো, আমি দিশা। রবিবার আমাদের বাড়িতে নবান্ন উৎসব পালন করা হয়েছিল। তাই মা সকাল সকাল ঘুম থেকে উঠে আগে সবজিগুলো কেটে রাখছে, যেহেতু অনেক রকমের পদ রান্না করতে হবে তাই জন্য। আর আমিও এদিকে সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি। আর ওদিকে দেখি মা পাড়ার সব মন্দিরগুলোতে পুজো দিয়ে বাড়ি ফিরলো। তারপর একসাথে আমি আর মা ফল কাটতে বসলাম। সমস্ত ফল কাটা হয়ে গেলে ঘরের সব ঠাকুরকে মা পুজো দিয়ে নিল। তারপর আমাদের বাড়িতে রান্নার দিন আগে পাড়ার ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে আসতে হয়। তারপর আমি নবান্ন মাখা করতে বসেছি। নতুন চাল, নতুন গুড় আর দুধ দিয়ে ভালো করে মেখে তার মধ্যে সমস্ত ফল দিয়ে আবারও মাখাতে হবে। এই ফল 9 রকমের দিতে হয়। 9 রকমের বেশি হলে হবে, কিন্তু 9 রকমের কম হলে হবে না। আর আমি ওপর থেকে একটু সন্দেশ আর কাজু বাদাম দিই, এসব দিলে ভীষণ ভালো লাগে খেতে। তারপর বাবা এসে বাবার পূর্বপুরুষদের উদ্দেশ্যে কলা পাতার ওপরেই নবান্ন মাখা দিয়ে আসলো। এটা আমাদের বাড়ির নিয়ম, প্রতি বছর দেখে আসছি। তারপর এই প্রসাদ একসাথে সবাই বসে খেলাম। খুব ভালো লাগে এই প্রসাদ খেতে। প্রতি বছর এই প্রসাদ খাওয়ার জন্য অপেক্ষা করে থাকি আমি। তো যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া সেরে গেলাম রান্নাঘরে। সমস্ত মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর রান্না বসিয়েছি। যেহেতু পদ রান্না করতে হবে 9 রকমের, মা একা সামলাতে পারবে না সমস্ত কিছু। তাছাড়া বাবা যেহেতু দুপুরে তাড়াতাড়ি ভাত খায় একটার মধ্যে, তাই সমস্ত রেডি করে ফেলতে হবে। যাই হোক, 9 রকমের খাবার রান্না করতে হয় আজকের দিনে আমাদের বাড়িতে। তাই আজ রান্না হয়েছিল 5 রকমের সমস্ত কিছু ভাজা, চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি, চিংড়ি মাছ দিয়ে পালং শাক, মাছের ঝাল, চাটনি, নতুন চাল ও নতুন গুড় দিয়ে পায়েস। এই নবান্নের পায়েস খাওয়ার পর থেকে আমাদের শীতে পায়েস খাওয়া দাওয়া শুরু হয়। যাই হোক, প্রত্যেকটা খাবার দারুণ টেস্ট হয়েছিল। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, ফলো করো পেজটা। আর তোমাদের বাড়িতে কেমনভাবে নবান্ন উৎসব পালন করা হয় সেটাও আমাকে কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।